থানা যুব দলের সাবেক সফল আহ্বায়ক নুর হোসেন নুরুভাই, জসিমউদ্দিন হিমেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া রহমান জিয়া ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে আমাদের অনুষ্ঠানকে রূপায়িত করেছেন। সেজন্য ডেইলি মর্নিং টুডে পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমি মেয়র মহোদয়কে ডেইলি ইনফো বাংলা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা স্মারক অনুরোধ তুলে দিচ্ছেন আমাদের মর্নিং টুডের সম্মানিত এডিটর আলী আহমেদ শাহিন ভাই, প্রকাশক কল্যাণ চক্রবর্তী দাদা সহ অসংখ্য নেতৃবৃন্দ আছেন। আমি এই মুহূর্তে আমাদের এই আজকের এই মাদক বিরোধী কনসার্টের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমাদের আজকের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়কে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। দ্য মর্নিং টুডের 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকে কনসার্ট প্রোগ্রামে উপস্থিত সম্মানিত চট্টগ্রামবাসী, যারা আজকে এই প্রাণের উচ্ছ্বাস বৈশাখকে সামনে রেখে বরণ করার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে দ্য মর্নিং টুডের যে 3য় বর্ষপূর্তি, এই বর্ষপূর্তিতে আপনারা একাত্মতা ঘোষণা করার জন্য এসেছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সবাই মিলেই মর্নিং টুডের বর্ষপূর্তির সবাইকে আমি তাদের পরবর্তী বছরগুলো তারা যাতে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আদায়ের জন্য কথা বলতে পারে এবং তারা যাতে মানুষের যে মৌলিক অধিকারগুলো তাদের রক্ষিত হয়, গণতান্ত্রিক অধিকারগুলো যাতে রক্ষিত হয় সেজন্য কাজ করতে পারে স্বাধীনভাবে, এজন্য আমি ইচ্ছা প্রকাশ করছি। আর বিশেষ করে মাদক বিরোধী কনসার্ট আমরা মনে করি যে যুব সমাজ, আজকে যে যুব সমাজকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তার প্রতিবন্ধকতা হচ্ছে মাদক। আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা আমাদের যুব সমাজকে আমরা বিভিন্নভাবে আজকে আমরা উদ্বুদ্ধ করি। যেমন আমি আজকে খেলার মাঠ নিয়ে কথা বলছি, আজকে মাদকের বিরুদ্ধে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ইনশাআল্লাহ আমরা যুব সমাজের জন্য করে দিতে চাই। এবং এই প্রেক্ষিতে আমরা হালি শহরে বিডিআর মাঠটাকে আপনারা দেখেছেন সবুজে ভরে দিয়েছি। এইচ ব্লক হালি শহরে একটি মাঠ করে দিয়েছি। আগ্রাবাদে আমাদের যে কাঙ্ক্ষিত মাঠ আমাদের শিশু পার্কের পাশে, আপনারা জানেন আমাদের আগ্রাবাদ জাম্বুরি মাঠ, এই জাম্বুরি মাঠ প্রায় 4.5 কোটি টাকা দিয়ে কাজ চলছে। অনতি বিলম্বে মাঠটি ইনশাআল্লাহ আমি উদ্বোধন করে দেব। এবং 4.5 কোটি টাকা আরেকটি মাঠ, মহসিন কলেজের মাঠ, ওয়াকওয়ে সহ সেটা কাজ চলছে। প্যারেড মাঠ 10 কোটি টাকা, সেটার জন্য আমরা বাজেট রেখেছি। বাকলি স্টেডিয়াম কর্ণফুলী নদীর পাশে, সেটাও প্রায় 12 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। কাজে এইভাবে চট্টগ্রামের প্রতিটি মাঠ ইনশাআল্লাহ যুব সমাজের জন্য এবং কিশোর ভাইদের জন্য প্রস্তুত থাকবে। আমরা আর কোনো কিশোর গ্যাং দেখতে চাই না। আমরা চাই না আমাদের এই যুব সমাজ মাদকের আসক্তে বুঁদ হয়ে থাকুক, আমরা চাই না। চাই তারা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই চট্টগ্রামকে আমি যেটা স্বপ্ন দেখছি, একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি। আমি চাই আমার এই যুব সমাজ, কিশোর সমাজ এই চট্টগ্রামকে একটি সুন্দর বাসযোগ্য শহর গড়ার জন্য আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আবারও দ্য মর্নিং টুডের বর্ষপূর্তিতে মর্নিং টুডে পরিবারের সমস্ত কলাকুশলী, সমস্ত সাংবাদিক সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আগামী 1 বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি সাধারণ ভাইকে এবং একটু বলবো আমাদের যে মর্নিং টোলের পরিবার তাদের হাতে একটু স্মারকটা তুলে দিতে। আমি প্রথমে আলী আহমেদ শাহিন ভাইয়ের হাতে তুলতে বলছি, এরপর সজল দাস